আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্ত বাহিনী দায়িত্ব পালন করবে। গতকাল বিকেলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবার ও নিকটাত্মীয়, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসাররা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান বলেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, ৯০-এর গণ অভ্যুত্থানের এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শাহাদাত বরণকারী সব ছাত্র জনতাকে। তিনি বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার ৭৪ জন বীর শহীদকে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত শহীদ পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্রেডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৯তম জন্মদিন ও বিপি দিবস উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা, স্কাউট ওন ও ইফতার মাহফিল গতকাল সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলে। স্কাউট সদস্যরা প্রতিজ্ঞা ও আইনের তাৎপর্য স্মরণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও স্কাউট সদস্যদের আদর্শিক বিকাশে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। স্কাউট লিডার, রোভার ও সদস্যরা এতে অংশ নেয়। মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে ২টি প্রতিষ্ঠানে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আরও ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শাহাবুদ্দিন ফল ভাণ্ডার, মুজাহিদ ফল ভাণ্ডার, মাতৃমিষ্টান্ন ভাণ্ডার এবং নিউ মাতৃভাণ্ডার সুইটসে আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিম্নমানের খাদ্যসামগ্রী বিক্রি ও বিপণন করা হচ্ছে। এছাড়া কারখানায় পরিবেশ ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক ফেরদৌসী আক্তার, জেলা পুলিশ লাইন্স ও সদর থানা পুলিশ এবং জেলা আনসারের একটি দল অভিযানকালে উপস্থিত ছিলেন। এদিকে গতকাল শরীয়তপুরের নড়িয়ায় বাজার তদারকিতে পৃথক ২টি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নড়িয়া উপজেলার ডিগ্রি বাজারে অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে সেবা প্রদানকারীদের এবং সেবা গ্রহীতাদের ক্ষতির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিনে পালং উত্তর বাজারে আরেকটি অভিযান পরিচালিত হয়। ভাউচার সংরক্ষণ না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার। মাদারীপুরের শিবচর উপজেলার শিবরায়েরকান্দি এলাকায় অগ্নিকাণ্ডে একটি খামারের ৭টি গাভী, একটি ছাগল ও ২০টি হাঁস পুড়ে মারা গেছে। গতকাল রাত ৯:৩০টার সময় শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিবরায়েরকান্দি গ্রামের আব্দুল মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, প্রথমে গোয়ালঘর থেকে আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ভেতরে বাধা থাকা পশু পাখি বের করা সম্ভব হয়নি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। সঠিক কারণ এখনো নিশ্চিত হয়নি।
জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৫ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।